নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমার ডালের বড়া, আলু ভর্তা, সাথে পান্তা ভাত। এখন প্রচুর গরম পড়ে, গরমের সিজন, তো পান্তা ভাত খাইতে অনেক ভালো। তো পান্তা ভাতের সাথে আলু ভর্তা, ডালের বড়া হলে আরও তো ভালো লাগে বেশি খাইতে। তো দেখতে থাকেন, আমি আজকে পান্তা ভাতের সাথে আলু ভর্তা, ডালের বড়া ভাজবো, তারপরে খামু। দেখতে থাকেন আমি কীভাবে ডালের বড়া আর আলু ভর্তা বানাই। ডাল পাটায় বাইটা নিলাম, ডাল পাটা বেটে নিলাম, আলু আগে থেকে সিদ্ধ করে নিলাম। এই যে আলু সিদ্ধ করে বেটে নিলাম। হলুদ, লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তেলে ভেজে নিব। একটা কড়া বসাই নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ, শুকনো মরিচ ভাজা হয়েছে। দুইটা শুকনো মরিচ ডালে বড়ার সাথে দিব, সুন্দর একটা গন্ধ আসে, খাইতে ডালে বড়াটা ভালো লাগে। ভাঙিয়ে দিয়ে দিলাম, হাতে ডালে বড়াটা মিশিয়ে নেব। ডালের বড়া ভাজা নিতেছি। ডালের বড়া ভাজা হয়েছে, আমি নামিয়ে নেব। ডালের বড়া কিন্তু পোস্ট করে ভাজতে হয়, তাহলে খাইতে ভালো লাগে। ডালের বড়া অনেক সুন্দর করে ভাজা হয়েছে, লাল লাল হয়েছে। ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। বানানি শেষ হয়ে গেছে, আলু ছোলানো আলু নিয়ে নিলাম। আলু এখন ভর্তা বানাবো। আলু ভর্তা বানানো হয়ে গেছে। আলু ভর্তা, ডালের বড়া, শুকনো মরিচ ভাজা, শুকনো মরিচ সাথে লেবু, কাঁচা পেঁয়াজ। আজকে সকাল সকাল পান্তা ভাত, ডালের বড়া, আলু ভর্তার সাথে লেবু, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ নিলাম। অনেকদিন পর খাইতে মন চাইলেও পান্তা ভাত, আজকে পান্তা ভাত খামু, আপনাদের সাথে শেয়ার করবো। গরমে পান্তা ভাত অনেক স্বাদ, অনেক খাইতে স্বাদ লাগে, অনেক খাইতে ভালো লাগে। কার কার ভালো লাগে পান্তা ভাত খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কেমন পান্তা ভাত